আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হলো যে কোনো কাজ করার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। বশীকরণ কাজ যদি করতে চান পুতুল দিয়ে, সেটি প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এমনকি বানবিদ্যার কাজ করতে গেলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। শরীর বন্ধ কাটতে গেলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ যে কোনো কাজের চালানি কাজ করতে গেলে যে নকশা আর্ট করবেন, যা যে পুতুল রেডি করবেন, যে কোনো কাজের বিষয় করেন না কেন, এই জন্য প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে কাজটা প্রয়োগ করতে হয়। এই জন্য এভাবে এই নিয়মে করলে কোনো কাজ মিস হবে না। আর একটা বিষয় মনে রাখবেন যে যে কোনো কাজ করার আগে তার শরীরবন্ধ যদি থাকে, শরীরবন্ধটা কেটে নেবেন, তারপরে আপনারা কাজ করবেন। আমি আজকে আপনাদের মাঝে গুরু ডায়েরি থেকে ডাইরেক্ট, এই যে গুরু ডায়েরি থেকে আপনাদের মাঝে আমি প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্রটা এমনি সামনে দিলে বুঝতে পারবেন না, ওর জন্য ছবি করে আমি স্ক্রিনে ভিডিওর মাঝখানে সুন্দর করে লিখে বসায় দিব। আপনারা এটা মুখস্থ করে নিয়ে কাজ করবেন। আমি এখন নিয়মকানুন সহ কীভাবে কাজ করবো, নিয়মকানুন সহ সব কিছু বলতেছি। মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আপনাদের এই উপকারের জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ রহমতে, আপনাদের দোয়া। আমি একটা কথা অবশ্যই না বললে নয়, সেটা হলো আমি মাঝে মধ্যে বলে থাকি যে প্রতারক হইতে সাবধান। যারা প্রতারক তাদের গায়ে অবশ্যই লাগবে কথাটা, লেগেও গেছে। এই কথাটা বলার কারণে আমার বিরুদ্ধে কিছু সমালোচনা করছে, আমাকে ইঙ্গিত করে একজন ব্যক্তি তার একটা চ্যানেলে পোস্টের মাধ্যমে আমি নাকি 3 আঙ্গুলের রক্ত দিয়ে কালী সাধন করায় দিই। ওই ভণ্ডকে আমি বলবো, তুই আমার কাছে আয়, কালী সাধন কাকে বলে তোরা প্রমাণ করায় দিব। তোর সাধন করে তুই নিজে কথা বলে এখান থেকে চলে যাবি, আয় তুই। ভণ্ড আমি না তুই, প্রমাণ হয়ে যাক, আয় আমার কাছে। আমি কাজে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী না। ওই ভিডিওর মাঝে মাঝে ভণ্ডামি গান গাও, গান শুধানি টাইম আছে? বাপের বেটা এলে সরাসরি সামনে আসো, যুদ্ধ করো। কে কিরকম জানালা সামনে আসো, কে কিরকম জ্ঞান অর্জন করছো, তোমার কয়জন উস্তাদ আছে, আমার কয়জন উস্তাদ আছে, আসো মোকাবেলা করো, সমালোচনা করো না। আর সমালোচনা যে করবে এটাই স্বাভাবিক। কেন আমাকে নিয়ে যে সমালোচনা করবে, আমি মনে করি আমার উস্তাদের শিক্ষা অনুযায়ী আমি সফল। সে সফল হতে পারছে না বিধায় আমাকে নিয়ে সমালোচনা করে। আমি তো কাউকে নিয়ে সমালোচনা করি না। সবাইকে আমি মনে করি সবাই পারদর্শী, সবাই ভালো জানে, আমি জানি না, আমি কিছুই জানি না। আমি তো এটি সবসময় মনে করি এটা আমার উস্তাদের শিক্ষা, এটা আমার গুরুর শিক্ষা। আমার শিষ্যদেরকে বলবো, আপনারা কখনো অহংকার করবেন না, কারো সমালোচনা করবেন না। কে কি বলে বলুক, যে মুখে বটবট কথা বলিস বেশি বলে সে কিছুই পারে না, এটা মনে রাখবেন। ভরা কলসি কখনো নড়া না, এই দিকে লক্ষ্য রাখবেন। আর যে পারে পরিচিত জ্ঞানী, সে কখনো এত কথা বলবে না, কারোর বিরুদ্ধে সমালোচনা করবে না, এই মাথায় রাখবেন। আমার শিষ্যদেরকে আমি অনুরোধ করে বলছি এটা। এই কথা, এই জন্য কথাগুলো বলতে হলো কষ্টের সাথে কথাগুলো বললাম, আমাকে নিয়ে ইঙ্গিত করে কথা বলার কারণে। আর ওই ব্যক্তি কত পার্সেন্ট জানে কবিরাজি, তাও আমাকে ওনাকে ওজন করা হয়ে গেছে, মাপ দিয়ে শেষ আমার। আমি এখান থেকে বয়ে ওর তথ্য নিছি যে কী পরিমাণে সে জান আল্লাহ। যাই হোক, এইদিকে আমার কথা না, আমি চাই না যে কারো ক্ষতি হোক, আমি কারো ক্ষতি করতে ইচ্ছুক না, আমার তাদের নিষেধ। তে আমি এই নিয়মটা উন্মুক্ত করতেছি, মনোযোগ সহকারে নিয়মটা বুঝবেন ভালো করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর গুরুবুদ্ধি বিদ্যা যদি শিখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, আপনাদেরই উপকারে আসবে। আমি চার উস্তাদের মাধ্যমে ঘুরে ঘুরে যতটুকু অর্জন করছি ক্ষুদ্র জ্ঞানে, আপনাদেরকে সঠিক নিয়মে দেওয়ার চেষ্টা করি আমি। আর আমার যে কয়েকজন শিষ্য আছে অলরেডি বর্তমানে,
একটা শিষ্য যদি বলতে পারে যে গুরুর কাছে যাই আমি গুরু দক্ষিণা দিছি বা কোনো টাকা খরচ করছি, আমাকে কোনো বিদ্যা দেয় নাই, ঘুরাইছে, এবং কি বিদ্যা দুই একদিনে যদি একটা দিছে আমার কাজ হয় না, এরকম কোনো শিষ্য যদি আমার বলতে পারে, এখন থেকে আজ থেকে সিনেস বাদ বন্ধ করে আমি কবিরাজি ছেড়ে দেবো, সিনেস করলাম আমি। আমার কাছে যারা আসে আমি স্বার্থের ভিতরে যা পারি সঠিকভাবে আমার মন থেকে আমি দিয়ে দিই। তারা যা কাজ করে ফলাফল পায়, তারপরে আমাকে রেজাল্ট ফোনে জানায় দেয় ইনশাল্লাহ। এটা আমার কথা না, এটা আমার শিষ্যদের কথা। যাই করে কথা বললাম, আপনারা রাগ করবেন না। এই কথা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই জ্ঞানী, আমি অজ্ঞানী লোক। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যাচাই বাছাই করে দেখবেন, আপনাদের জ্ঞানকে খাটাইবেন, দেখবেন কে সঠিক কে বেসঠিক। তারপরে তার কাছে আপনারা যাইয়ে যাচাই করে তার কাছে নিয়ে শিক্ষা করবেন। এটা আমার অনুরোধ। আমার কাছে আসতে হইবেন, আমি কথা কাউকে বলি না। আমি আজ পর্যন্ত কাউকে বলি না আমার কাছে শিক্ষা করেন, এত আমার ঠেকা না। তো আপনারা যাচাই করে যাবেন, ভণ্ডর কাছে যাবেন না কখনো। তার কাছে গুরু বিদ্যা পাবেন, একটা বিদ্যা নিয়ে কাজ করবেন, রেজাল্ট পাবেন, তার পাশে একটু ঘুরবেন, এর আগে না। এবার আমি মূল আলোচনায় আসতেছি, সেটা হলো আমি যে মন্ত্রটা স্ক্রিনে দিব, এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন। ধরুন একজনের শৈলী বন্ধ কাটার জন্য একটা ছবি আর্ট করছেন, আর্ট করার পর এই মন্ত্রটা 3 বার পাঠ করে ছবিতে ফুট দেবেন, দেওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাব। ওই যে লোকের নামে করবেন, বুকের মধ্যে বাবার নাম লিখবেন, মার নাম লিখবেন, অমুকে বেটা অমুক লিখবেন, মেয়ে হলে অমুকে মেয়ে অমুক লিখবেন। লেখার পর মন্ত্রটা 3 বার পাঠ করবেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তারপরে কাজ করবেন, কাজ হবে বান কাটার ক্ষেত্রে বা শৈলী বন্ধ কাটার ক্ষেত্রে এটা। আর যদি কোনো বশীকরণ কাজ করেন, পুতুল বানায়ে পুতুল দিয়ে বশীকরণের একটা বিদ্যা আমার কাছে আছে, গুরুবিদ্যা। এটা কি লাগে এই বিষয়ে একটা ভিডিও আমি বানাবো, কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মন্ত্র দ্বারা, আমি দিব ইনশাল্লাহ। ওই জন্য অনুরোধ করতেছি যে সাথে থাকার জন্য। আপনাদের সাপোর্ট পাইলেই আমি ইনশাল্লাহ আশা করি মানুষের সেবা দিতে পারবো। আপনাদের সাপোর্ট পাইলে, ভালোবাসা পাইলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে ভালোবাসেন। আর যদি কোনো বানবিদ্যার ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে একটা পুতুল বানাবেন। ওই একটা পুতুল বান প্রয়োগের একটা নিয়ম কারণ আছে, ওইভাবে নিয়ম কারণ অনুযায়ী বানানোর পর এই 3 বার এটা প্রয়োগ করবেন, করে ওই পুতুলে ফু দিবেন প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। আর একটা বিষয়, যদি কোনো বশীকরণ কাজ করতে চান, যদি পুতুল দিয়ে বশীকরণ কাজ করতে চান, ওই একই নিয়মে 3 বার পাঠ করে এখানে ফু দিবেন প্রাণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য করে। আর টোটাল কি যে কোনো স্যালারি কাজ করেন না কেন, চালানি যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে এই প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্রটা 3 বার করে প্রয়োগ করতে হবে। এর আগে যদি শরীর বন্ধ থাকে, আসন দিয়ে বসে দেখবেন শরীর বন্ধ আছে কিনা, যাচাই বাছাই করে কোন লাইনে কাজ করলে দ্রুত কাজ হবে। আসন করে ডাকবেন, জিন ডাকবেন, যাদের জিন সাধন করা আছে ওই জিনকে ডাকবেন, ডাইকে কাজ করবেন, তথ্য নেবেন সে কোন পর্যায়ে আছে, শরীর বন্ধ আছে কিনা। যাচাই বাছাই করে তারপরে শরীর বন্ধ থাকলে, তারপরে শরীর বন্ধ কাটতে, তারপরে আপনারা যে কোনো কাজ করবেন, দেখবেন যে একটা কাজ মিস হবে না। আর যে সময় দেখা গেছে আপনারা হঠাৎ করে কাজ করে একটা রুগী আইসে হঠাৎ করে কাজ করেন, দেখেন না তার কী সমস্যা আছে জানেন না, কাজ করেন, কাজ শরীর বন্ধ থাকে বা গোপনের সময় শরীর বন্ধ করে রাখে, এই বিষয় না জানার কারণে আপনারা কাজ করার পর কাজের রেজাল্ট পান না। এই জন্য আপনারা মনে করেন আমি এত কাজ করি আমার কাজ হয় না কেন। আরেকটা প্রসঙ্গ আছে এখানে, অনেক তান্ত্রিক আছে, দুষ্টতান্ত্রিক যারা সাধারণ কবিরাজ আশেপাশে ওরা বাইরে উঠতেছে, মানে সে যদি উপরের লেভেলে চলে যা, তার রোগী গেলে তার কাছে চলে যাবে, সুনাম ক্ষণ্ণ হবে, নষ্ট হবে। এই জন্য সূত্রমি করে তার কবিরাজি বন্ধ করে রাখে, সাধন বন্ধ করে রাখে। এটা সম্ভব। একজন তান্ত্রিক একজন কবিরাজের সাধন বন্ধ করা বিশ্ব একটা ব্যাপারের কাজ না, এটা অবশ্যই করা সম্ভব, এটা আমি নিজেও জানি। তে এই জন্য কারো কারো কাজ মিস হয়ে যায়, এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি কারো 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 কবিরাজি বন্ধ করে থাকে আমার কাছে আসবেন। যদি কারো আমি 5 মিনিটে ছুড়াই দেবো। যদি কারো এই রাহসন্ডাল হাত থেকে জাগ্রত করতে পারতেছেন না, আমার কাছে নিয়ে আসবেন, আমি জাগ্রত করে দেবো, আপনার নামে সাধন করে দেবো। আমি কিছুদিন আগে একটা তুলে এসি, অনেকদিন ধরে বন্ধ ছিল, ওষুধ খাবার নষ্ট করে গেছিলো, ইনশাল্লাহ আমি তাকে ছুড়াই দিছি। এই ভিডিও আমি পরবর্তী দেওয়ার চেষ্টা দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ সহ। এই মন্ত্রটা আমি এই মুহূর্তে পাঠ করলাম না, এই মন্ত্রটা আমি ছবি করে স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। ভিডিও শেষেও হতে পারে, প্রথমও হতে পারে। এর জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মন্ত্রটা সঠিক নিয়মে মুখস্থ করবেন, যে কোনো প্রয়োগ করবেন, কাজ করবেন, মন্ত্রটা প্রয়োগ করে তারপরে আপনারা কাজ করবেন।
ইনশাআল্লাহ আমি আশা করি 100% কাজ হবে, হেলথ রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।